গেছেন। আর যিনি মারা গেছেন উনি হচ্ছে আমার আঙ্কেল, আমার বড় ফুপুর হাসব্যান্ড আরকি। তো ঘটনাটা হচ্ছে রাত্রে ২:৩০ সময় গ্রিল কেটে ২ জন লোক হচ্ছে ভিতরে প্রবেশ করে আরকি। তো ভিতরে প্রবেশ করার পরে ওই ২ জন লোকে মানে ২ জন আমার ফুপুকেও বাঁধছে, আঙ্কেলকেও বাঁধছে। বাঁধার পরে হচ্ছে আঙ্কেলকে মানে মৃত্যু না হওয়া পর্যন্ত ওরা ছিল। ওরা সকাল ৫ টার সময় বাইর হয়। মানে ২ ঘন্টা ভিতরে ছিল। তো ২ ঘন্টা থেকে ফুপু হচ্ছে একদম সেন্সলেস হয়ে গেছে। ওরা ভাবছে হয়তো ফুপুও মারা গেছে। কিন্তু ফুপু আল্লাহর রহমতে বেঁচে গেছে। কিন্তু আঙ্কেল একদম মৃত্যু নিশ্চিত করে ওরা চলে গেছে আরকি। তো ফুপু যেটা বলল যে ওরা মারার সময় বলছে যে, "তুই কালেমা পড়, হ্যাঁ? তোকে তো মেরেই ফেলবো।" এরপরে বলতেছে মানে মৃত্যুর আগে আঙ্কেলকে পানিও দিছে। পানি খাওয়ার জন্য। তো উনার মৃত্যু নিশ্চিত করে ওরা গেছে আরকি। তো আসলে এটা বলে লাভ কি? আমাদের যে দেশ এখন এখানে ধরেন বিচার চাওয়া অপরাধ। আর আমাদের এখন ফ্যামিলির প্রত্যেকটা মানুষই হচ্ছে অনিশ্চয়তার ভিতরে আছে। যে মানে ভয় কাজ করতেছে। সেজন্য তো হচ্ছে আমার মানে আমার বোন বা হচ্ছে বোনের জামাই তারা কেউ হচ্ছে মিডিয়াতে কোনো কথা বলতে চাচ্ছে না। ঠিক আছে? কারণ আমরা মিডিয়াতে কথা বললে আমাদের সেই আপনার নিরাপত্তাটা কে দিবে? ঠিক আছে? আর মোটামুটি আপনার সিআইডি বা পুলিশ সব ধরনের ইনফরমেশন নিচ্ছে। আর আঙ্কেলকে হচ্ছে এখন আপনার সোহরাওয়ার্দী হসপিটালে নিছে, ওইখানে পোস্টমর্টম করতেছে। পোস্টমর্টম শেষে এখানে নিয়ে আসবে। তারপর মসজিদে ওনার জানাজা হবে। আর উনি হচ্ছে আপনার রাজাবাজার শাখার বাংলাদেশ জামাতে ইসলামীর সহসভাপতি। এটা আমাদের মানে আমার ফুফু বা আমাদের ফ্যামিলির দ্বারা এটা একটা হত্যাকাণ্ড। উনাকে হত্যা করার উদ্দেশ্যে আসা হয়েছে। কতজন এসেছে? ২ জন আসছে ২ জন। দুজনে গ্রিল কেটে হ্যাঁ, ঢুকছে? ২ জনে গ্রিল কেটে ঢুকছে। তারা যে হত্যা করেছে কিভাবে? এটা হচ্ছে আপনার মানে শ্বাসরুদ্ধ করে হত্যা করছে। কি কোনো ধরনের ধারালো কোনো অস্ত্র না, বা না, বিশেষ না। অস্ত্র ব্যবহার করেন? না, অস্ত্র ব্যবহার করে না। এটা কি বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করছে না কোনো উনাকে হচ্ছে গলায় কোনো রশি? গলায় হচ্ছে টিপে মানে মেরে ফেলছে আরকি। আচ্ছা, বাসা থেকে কোনো মূল্যবান কোনো কিছু? হ্যাঁ, বাসা থেকে আপনার ক্যাশ ৳৫,০০,০০০ ছিল, ৮ ভরি স্বর্ণ ছিল। এগুলো আর একটা বিষয় আপনি বললেন যে সে জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। এখানে রাজনৈতিক কোনো প্রভাবে তাকে হত্যা করা হয়েছে কিনা? আমাদের ফ্যামিলি বা আমাদের কুকুর দ্বারা বশমতে বা বোনের এমন কিছু হতে পারে যে এমন রাজনীতির ব্যাপারটা থাকতে রাজনৈতিক পারে। প্রভাব হ্যাঁ। ধারণ করছে। আঙ্কেল হচ্ছে আচ্ছা। রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে আমাদের বিভিন্ন প্রোগ্রাম আঙ্কেল ম্যানেজ করে আরকি। না, এটা আসলে মানে লক্ষ্য করার মতো বিষয় না। কারণ রাত্রে আসছে ওরা। আর ওইভাবে বুঝাও যায়নি আসলে কেউ হত্যা করবে বা প্ল্যান করছে কিনা। বুঝতে বাসার পারেনি। সিকিউরিটি বলতে যে দারোয়ান আছে সে কিভাবে তারা ঢুকলো এমনটা? এরা হচ্ছে আপনার ওই পাশে আপনার হচ্ছে বারিন্দা আছে। বারিন্দার গ্রিল কেটে ঢুকছে। ওইটা সিসি ক্যামেরা ফুটেজ আছে। ফুটেজে দেখা যাচ্ছে ২ জন লোক গ্রিল কাটছে, কাইটা ঢুকছে। Professor of Radiology, PG Hospital, Bowie Dental Hospital ছিল, and last of all after retirement আমি এখন ইদ্রিস সিনিয়র হসপিটালে আছি। তো সেটা বড় কথা হলো আমার কিছুদিন আগেও ওদের সাথে দেখা সাক্ষাৎ একটু খাওয়া দাওয়া করছি, আমাকে দেখছে। কিন্তু লাস্ট টাইম আজকে লাস্ট টাইমে শুনলাম যে এই অবস্থা। টেলিফোনটা ধরতে পারেনি, টেলিফোন ধরে চলে গেল। তো এনিওয়ে উনি রকম ছিলেন দেখেন, নীরব জামাল এরিয়ে আর এই একটা। এরপরে ধরেন প্ল্যান করে আসছে, পলিটিক্যালি আসছে না চুরি ডাকাতির জন্য তো মেরে ফেলবে, এটা আমার কোনো সন্দেহ। তো এটা ইনভেস্টিগেশনের প্রয়োজন এবং পুরা দেশের সার্বিক অবস্থা এরকম। তাহলে আপনি কি মনে করছেন যে সেই দিন এই জিনিসটা পরিকল্পিত হত্যাকাণ্ডটা? এটা ইনভেস্টিগেট করতে হবে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, নট মি অর নট হি। আচ্ছা, আর একটা প্রশ্ন আপনাদের কাছে যে উনি যেহেতু একজন রাজনীতিবিদ ছিলেন, তো উনি কি এর আগে কোনো থ্রেটের সম্মুখীন হয়েছিলেন কিনা বা ওনার কোনো? হ্যাঁ, ফেসবুক আছে ওনার। সেখানে লাস্ট কয়েক মাস ধরে বা কিছুদিন ধরে তাকে কোনো ধরনের হুমকি বা এরকম কোনো এটা জিনিসটা আমরা বলতে পারবো বা না। আগে ডিরেক্টলি কোথাও থেকে মানে তাকে হুমকি ধমকি দিয়েছে এমন কোনো ঘটনা আছে? এটা বলতে পারবো না। সেটা এটা আমার ওয়াইফকে জিজ্ঞেস করতে হবে। আমার বোনের বলতে পারবো না।